সকালের চাটা যদি বাড়ির হয় তাহলে কত মজা হয় বলুন তো। তারপর র চা, আমি সকালে র চাই খাই। So hello guys, this is Tanmay and you're watching Sangeeta Tanmay's vlog. So আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম। তো এখন আমরা আছি বাড়িতে। এর আগে আপনারা দেখেছিলেন যে কোথায় আছি আমরা, মানে কীভাবে সারপ্রাইজটা দিলাম। অ্যাকচুয়ালি আনপ্ল্যান ছিল ছুটি আমাদের, তো ছুটিটা হঠাৎ করে পেয়ে গেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। কাউকে কাউকে জানানো হয়নি। তো যেহেতু জানানো হয়নি তো আমরা চলে এসেছি বাড়িতে। আসার পরে সবাইকে সারপ্রাইজ দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের অ্যানিভার্সারি ব্লগ না, এটা অ্যাকচুয়ালি নর্মাল ব্লগই, এটা যেটা করবো আর কি সারাদিনে সেই সবই তুলে ধরবো, আর কিছু না। আর এটা দেখুন বাড়ির বাগান, গতকালই দেখিয়েছিলাম আপনাদেরকে। বাবাই সব মেনটেন করে, ভাইয়ের কাজে বেরিয়ে যায়, ছাদে যায়, ছাদের ভিউ দেখে আপনাদের জন্য। ওটা যে দেখতে পাচ্ছেন ওই পিঙ্ক কালারের বাড়িটা, ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। ক্লোজ টু ইচ আদার। এ ভাই ভালো আছো? এ বাবা এদিকে 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 আসো। ঋষু বেটা অত দূরে যায় না, ভাই কো লেকে উतना दूर मत जाओ बेटा। এই দেখো কথা বলে কথা শুনে এটা বেটা, ঋষু কথা শোনো বেটা। এদিকে 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 এদিকে। দুটো ভাই এক জায়গায় জমেছে, ব্যাস শুরু হয়ে গেল ওদের বদমাশি। কালকের থেকে ওদের বদমাশি লেগে আছে। বাবা আসছে, আমার বাবা, বাবা এই যে ঋষিকে তো আপনি আপনারা চেনেন, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। এই বাবা এখানে চলবি না, এখানে বসতে পারবি তো? এখানে বসবো। কোথায়? পিছনটা বসবি, দাঁড়া। পেছনে বসো, তুমি পেছনে বসো, ভাই আগে বসো। ভাই তো পেছনে ধরে বসতে পারবে না। না না ঠান্ডা লাগেনি, চোখে আমার অ্যাকচুয়ালি ব্লার দেখছি, কিছু প্রবলেম চলছে চোখে, ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ তো ওইটা ট্রিটমেন্ট চলছে, ওষুধ আজ কালকে শেষ হয়ে গেছিলো, ওই আবার অর্ডার করলাম ওষুধ। না দেখি এখন পাই কিনা, এখন অর্ডার দিয়ে। ভালো আছে তো? এখানে বসো ভাই, এখানে বসতে পারবে না, ও ধরতে পারবে না। তুমি এখানে বসো, তুমি পেছনে বসো। তুমি তো বড়, তুমি তো বড়, তুমি বড় আছো না। নাকের কাছে দাগটা কেমন? দাদাই ওই ছোট দাদাই এখানে বসতে পারবে না। তুমি পেছনে বসো বেটা, তুমি পেছনে বসো। হ্যাঁ তুমি পেছনে বসো বেটা। দাদা দাদা বসতে দাও বেটা। চল পিছিয়ে চল, চাপিয়ে দেবো। হ্যালো, খেয়েছিস বিস্কুটটা? এবার আমাকে ভালো করে ধরবি, ভালো করে ধর। কুচু কুচুটা, কুচু কুচুটা। এসে গিনিয়া, আমার গিনিয়া। পুজো দিচ্ছ? ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কার্তিক ঠাকুর। তো কার্তিক পুজো হয়ে গেছে, তারপরে আমরা এসেছি এখানে। ওটা শিব ঠাকুর বাবা এনেছিল ওটা। ও কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ ওটা নাকি তোমরা বসিয়ে দিয়েছিলে? আমরা বলতে গেলে ওই যে ওই কৃষ্ণ ঠাকুরটা, ওখানে কৃষ্ণ ঠাকুর আছে একটা, এই কৃষ্ণ ঠাকুরটা এটা বসিয়ে দিয়েছিলাম বলতে গেলে। আমরা এই আমাকে জন্মদিনে গিফট করেছিল বাপ্পা। আচ্ছা, ছোটবেলায় যখন আমরা কেরালা থাকতাম। আচ্ছা ওখানের বাপ্পা?
কোন বাপ্পা বলো তো? ঘোষ জেঠুর ছেলে বাপ্পা। তো আমরা ওটা সোজা মন্দিরে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এখন জানতে পারি যে পুতুল পুতুল নাকি পুজো করতে নেই। তো অনেক পরে জানতে পারছি। এটা কৃষ্ণ ঠাকুর, এটা ঠাকুমার দেওয়া। কৃষ্ণ 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 পুজো হয় বর্ধমানে। এটা বাবা এনেছিল। কোনটা? এই যে এই শিব পার্বতী গণেশ ঠাকুরের এটা মূর্তিটা একটু ক্লোজ দেখাইছে 3D এফেক্টের। এই মূর্তিটা নষ্ট হয়ে গেছে। মূর্তিটা নষ্ট মানে ফ্রেমটা। যদি ফ্রেমটা যদি আবার ফ্রেমটা নতুন করে বানানো যায়, এটা কিন্তু রাখা যাবে বলো। দেখি ফ্রেমটা করে আনতে পারি কিনা। এই মা হাতগুলো তো ভেঙে গেছে গো। হাত ভেঙে গেছে? হ্যাঁ তো। এই তুমি এগুলো হাতগুলো করতে পারবে না? না কি করে পারবে? লেডি পারবে করতে। কালার আছে নাকি এখানে? মেলানো করে কালার এখন তুমি করতে পারবে। ইউ ক্যান মেক। সময় সাপেক্ষ ব্যাপার, পারা যাবে। এটা যদি আমি নিয়ে যেতে পারি তখন করতে পারবো। আর একটু টাইম নিয়ে এলে, আমি তো টুলস আনিনি না কিছু। সেটাই। এইগুলো করতে টুলস লাগে। সেটাই। এগুলো করতে লাগে টুলস। এটা খুব সুন্দর। মানে যখন এনেছিল বাবা মানে তারকেশ্বর থেকে এনেছিল এই ফ্রেমটা। এটা এত সুন্দর না, মানে কি বলে বোঝাতে পারবো এত সুন্দর। এটা খুবই সুন্দর, পুরো 3D এফেক্টের মতো। চলুন আপনাদেরকে এখন ছাদে নিয়ে যাই। এটা হচ্ছে ছাদ। এই ছাদের মধ্যে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান বলতে গেলে বাবার জন্মদিনের অনুষ্ঠান। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদ। আর ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের ঘর। ওখানে ভাড়া থাকে। ওটা বাবা করেছে, ওখানে কাজ করানো হয়েছিল ঘরটাতে। তো আর্মিরা এসে ওখানে ভাড়া নেয়। মানে আর্মিদের জন্যই করা অ্যাকচুয়ালি ভাড়াটা। ওটা এই পুরো জায়গাটা আমাদের, এই ঘরটা আমাদের, এটা আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছাদের ভিউ। দেখো রোদটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। টান করে একটু পুজো দিতে যাবো, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি। তো যেটা দেখাচ্ছি না আপনাদেরকে, এইটা হচ্ছে আমাদের ছাদের ভিউ। চারিদিক দিয়ে গাছপালা সব, কত ভালো লাগছে না? আমার তো হেভি লাগছে। বাড়িতে এসে একটা আলাদাই মজা লাগে। অনেকদিন পরেও বাড়িতে আসা, তখন মজা থেকে যাই। কিন্তু কাজ করতে হবে, যেতে হবে বাইরে কাজ করতে, কিছু করার নেই। এটা হচ্ছে ব্যাপার। কালকে একটা জিনিস দেখাচ্ছি। কালকে এই দুটো ভাই মিলে, আমার ছেলেটা আর ভাইয়ের ছেলেটা মিলে কি করেছে, শিক তো বেরোনো আছে, এটাকে কভার করা আছে এটা দিয়ে, এই পাইপটা দিয়ে। এই দেখুন পাইপগুলো পুরো আছে, এই দেখতে পাচ্ছেন এগুলো পুরো খালি। এই দুই ভাই মিলে কালকে সব শিক থেকে পাইপগুলোকে খুলে এইদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। একটা পাইপ আপনি দেখতে পাবেন, এই দেখুন এটাকে পুরো কভার থাকে। বাবা এটা কভার করে রেখেছিল আগের থেকে। এই দেখুন সব পাইপগুলো পড়েছে এখান থেকে দুজনে মিলে। এই খুলে সব ফেলেছে, একটাও পাইপ নেই এখানে। সব কালকে মানে উইদিন আ স্প্যান অফ হাফ অ্যান আওয়ার সব খালি। এই দুজন এক জায়গা হয়েছে, সব খালি করে দিয়েছে। কিছু ফটো কালকে তুললাম ওদের দুজনে, বেশ ভালো ভালো ফটো এসছে। ওগুলো ইনস্টাগ্রামে দেবো, ইনস্টাগ্রামে দেখবেন কিন্তু। আর না যদি ফলো করে থাকেন অবশ্যই ফলো করবেন আপডেটেড স্টোরির জন্য। আর ওখানে কিছু আমি ব্লগ দিই, বাট ওখানে আমি হিন্দিতে ব্লগ দিচ্ছি। আমি এখন স্টার্ট করলাম ওটা অন রিকোয়েস্ট, যেহেতু অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে হিন্দিতে ব্লগ দাও, আমরা বাংলা বুঝি না। তো ঠিক আছে, ওদের রিকোয়েস্টের জন্য আমি ইনস্টাগ্রামে মিনি ব্লগ স্টার্ট করেছি আপাতত, হিন্দিতে, মানে হিন্দিতে দেওয়া, যাতে ওরাও বুঝতে পারে। চলো ঠিক আছে, তোমাদের জন্য স্টার্ট করি। তো এখন ওদের জন্য আমি মিনি ব্লগ স্টার্ট করেছি। আর এখানে তো নর্মালি শর্ট ফর্ম আর লং ফর্মে ব্লগ আসবেই। ভাই কমেডিটা আমি পারছি না করতে এখন, মানে টাইম পাচ্ছি না, টাইমের ব্যাপার থাকে। হ্যাঁ বলো মা। কোনটা? আচ্ছা ঠিক আছে মা। তো ওটা আমি খুব করবো, ওটা নিয়ে একটু আলাদা কিছু প্ল্যান নিয়ে তারপরে আবার স্টার্ট করবো ভাবছি। তো দেখি কি করা যায়, কতটা দূর কি করতে পারি। যাক যাই নিচে, মা ডাকলো, কাজ বললো, ওটা করে নিই, তারপরে স্নানও করতে হবে, তারপরে বেরোবো আমরা।
আমি মেরে দিচ্ছি তাহলে। না এখানেই দেবো, এই রেলিং এর উপরে। মা, এই যে মা আমার কি যা তুই স্নান করবি না? আমি করবো তো স্নান, এখনই যাবো স্নান করতে। ওপরে তার দিয়ে দাও। তো মা ওঠে সকাল সকাল, কাজ ফাজ সেরে নেয়, কাজ ফাজ সেরে তারপরে গিয়ে যেটা হয় আর কি নর্মালি। এটা আমার মা, এটা আমাদের মা। তো সারাদিন কাজ ফাজ করে তারপর একটু রিল্যাক্স হয়ে বসতে পারে। মা কিছু বলবে? কি বলবো, আমার আর বলার কি আছে? সারপ্রাইজটা কিরকম পেলে? বলা নেই কর নেই, হুট করে এসছে। নাতিকে দেখলাম, নাতিকে দেখে তো বিশ্বাসই করতে পারছি না, দৌড়ে ছুটে গেলাম বাইরে। বাইরে গিয়ে দেখি যে না, আমার ছেলের বউ আসছে। হ্যাঁ, যে বলে সারপ্রাইজ দিলাম। অবাক হয়ে গেছিল সবাই। অবাক মানে না, থ হয়ে গেছি যে কি ব্যাপার, ও একা আগে নাতিকে পাঠিয়ে দিতে, ওরা পেছনে চুপি চুপি আসছে। অ্যাকচুয়ালি ক্লিপটা নিয়ে দিতে পারিনি আমি, কি গাড়িতে প্রচুর মাল ছিল টোটোতে, তার জন্য তো ওটা নেওয়া হয়নি। নিলে পরে খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা, এরকম এক্সপ্রেশন ছিল এদের। অবাক হয়ে গেছিল সবাই। চলো আমি স্নানটা করে আসি। তো এখন আমরা বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য, দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো কতক্ষণে আসবে, তো দেখি টোটো আসবে তারপরে আমরা বেরোবো এখান থেকে। চলো হাঁটে মারি নাকি, যদি রাস্তায় পেয়ে যেতে পেয়ে যাবো, হেঁটেই যাই। টোটো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ না, একটা কাজ করে গাড়ি নিয়ে আসছি, না নাহলে পুরুষ ঠাকুর চলে যাবে, মুশকিল হয়ে যাবে তখন। পুরুষ ঠাকুর চলে যাবে। তখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওই সঙ্গীতা, শান্তি আর বাবাই আসছে। কিরে কেমন আছিস? হ্যাঁ রে, কবে এসছো? এই তো পরশু। আমি 2-3 বার তোর দোকান দিয়ে গেলাম। কালকে এসে সকালবেলা বেরিয়েছি, আজকে ঢুকলাম, তাই সাড়ে তখন থেকে আমি বুঝতে পারিনি তো। না আমি খেয়াল করিনি। দাঁড় করাতে তো বাপ্পা কাপ চলে আসো। কোথায় যাবে? এই যাচ্ছি মন্দিরে পুজো যেতে। আর কদিন আছো? আছি, এই কদিনে আছি। কতদিন? 1 মাস থাকো। ছুটি পেলে তো চলে ভালোই হতো। তোমার থেকে অনেকদিন পর দেখলাম। চলে আসছি রে। হ্যাঁ এই এখানে আমি দে বাপ্পা, এখানে আমি দে, এই আটাতে। না না, এখানে নামালে হবে না, এটা সুকান্ত হয়ে যাবে। ও তুই ভিডিও বানাচ্ছিস না? না, কদিন বানাবো, কদিন বানাবো। বানা না, ডেলি বানা না। ছাড়ো ছাড়ো। এটা কালু, এটা আমাদের ভাই, আদরের ভাই আমাদের। এর ভিডিওগুলো দেখবে ভাই তোমরা, ঠিক আছে? খুব ভালো ভিডিও বানায়। এই তোর মাঝে মাঝে কি নাম জানো? অভিজিৎ দে। অভিজিৎ দে করে প্রোফাইল নাম আছে, ঠিক আছে? ভিডিওগুলো দেখে খুব ভালো ভিডিও বানায়। ওই আরেকটা মাঝে মাঝে শানু লাহিড়ী, এই যে শানু আমাদের। একদম মনে হচ্ছে আবার বিয়ে করবো নাকি, জামাই জামাই সেজে। আরে এটা ছিল, এটি পড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বিকালে দেখা হবে। চল আসছি। কিরে কোথায় যাচ্ছি বাবা? আমরা কোথায় যাচ্ছি? মন্দিরে যাচ্ছি। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা কেকের দোকানে যাচ্ছি কেক দেখতে। তো ভাবলাম ফটো তুলবো, কেন ফটো তোলা হলো না, খেয়ালই ছিল না আমাদের। এই গিন্নি আমাদের চিমটি কাটছে আমার বোনটা, ও নিজেই মনে রাখেনি, আমি মনে রাখিনি। তুই ফটোর কথা তুই কোথায় মনে রেখেছিস বল? ইয়েতে হ্যাপি অ্যানিভার্সারি দিকে হাই জিজু, এত তাড়াতাড়ি। এই থ্যাংক ইউ। কাকু একটা কেকের দোকানে নিয়ে চলো।
লক্ষ্মীপুরে এদিকে ক্যাথলিন আছে। হ্যাঁ ক্যাথলিনটা তো এদিকে। এটা হচ্ছে আমাদের বাজার। কত সময় কাটিয়েছি এই বাজারে আমরা। সব কত রাত্রে চেঞ্জ হয়ে যায় বলো। হ্যাঁ নেমে তো চিনতে পারিনি কি ওটা পুরো যাচ্ছি ওটা বলতে বলতে অনেকেই চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক বেশি খুঁজে পাচ্ছি না। আমি বাইপাসে আমার ওটা আমাদের শিবনোড়ে নামিয়েছিল। ওটা শিবনোড় ছিল। হ্যাঁ। এটা টেস্ট এন্ড বাইট এটা একটা আছে এখানে। চলো চল 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ আমার তাহলে এখন কি ফাইনালি ঘরে পৌঁছে গেলাম আমরা। পুজো টুজো হয়ে গেল দেওয়া আমাদের। মা তো বেশ ভালো লাগছে সত্যি, এতদিন পর বাড়ি এসে এত ভালো লাগছে। অনেক জনার সাথে দেখা হলো, কালকে একটা ভাইয়ের সাথে দেখা হলো। তো অনেকক্ষণ কথা বললাম ওর সাথেও, তো বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি অনেকদিন পর বাড়ি আসলে পরে যেটা হয় আর কি সবার, তো বাড়ির জন্য মন টানে, আসতে ইচ্ছা করে। তো আসার পরেও খুব ভালো লাগে। তখন মনে হয় যে আর একটু থেকে যেতে পারতাম, ভালো হতো। কোথায় লাগাবো? তো আমাদের এলাকাতে নতুন কেকের দোকান দেখে সত্যি খুব ভালো লাগছিল, কেন কি কেকের প্রচুর কালেকশন ছিল ওখানে। তো কেকটা পছন্দ করলাম ওখানে আমরা। তারপরে শান্তি বললো যে কেকটা আমি দেবো দিদি, তুই তোরা কিনিস না। তো ওখান থেকে আমরা কেক নিলাম, শান্তিই দিল, ঠিক আছে, অ্যাজ এ গিফট আমাদেরকে। তো কেকটা দেখাবো আপনাদেরকে, দেখে জানাবেন যে কেকটা কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি পছন্দটাও কিন্তু শান্তির, মানে আমার শালির। তো আমরা ফাইনালি কেকটা আমরা নিয়ে আসলাম ঘরে। এখনই কেকটা কাটিং হবে, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। কীরকম হয়েছে জানাবেন অবশ্যই, ঠিক আছে। এটা হচ্ছে ছোট বিচ্ছু আর আমাদের হচ্ছে ওই বড় বিচ্ছু। ওটা ওকে বরণ করে। কেক খেলে না কেন তুমি? কেক খেলে না কেন তুমি? কেন কেক খেলে না তুমি? কেন? কেই আসতে মনে পড়ে যাবে শোনা, পড়ে যাবে। টেবিলটা ভেঙে যাবে তো, ভেঙে যাবে। কি হয়েছে? আচ্ছা কাবে তুমি কাবে আজকে বার্থডে। আবার বাইরে যাচ্ছে, ভূতে ধরবে বাইরে, ভূতে ধরবে। চলো ধরে আমাদের ইচ্ছে ছিল যে বাড়ির লোকেদের সাথে একটু সেলিব্রেট করবো ছোট্ট করে অ্যানিভার্সারিটা। আজকে প্রত্যেকবারই তো পুনেতেই আমরা সেলিব্রেট করি, তো এবারে 9th ইয়ারের সেলিব্রেশনটা ভাবলাম আমরা একসাথে সেলিব্রেট করি এখানে। তো তাই ভালোই হলো, আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটাও হয়ে গেল বাড়িতে, আর বাবার তো জন্মদিনও আছে। এই জন্য আমরা অ্যাটলিস্ট খুব হ্যাপি যে সেলিব্রেশনটা হচ্ছে এখানে আমাদের। মায়ের লুচি হচ্ছে বেস্ট লুচি, এরকম লুচি আমি দেখিনি জীবনে। লুচির ফোলাটা দেখুন একবার, এই ফোলা আমি কারোর দেখিনি। আরো ফোলে মায়ের লুচি, ফুলে অটোমেটিক উল্টে যায়। মা হাতটা ঠিক আছে তোমার?
মা আগে লুচি বানাতো, যখন আমরা গামলা গামলা শেষ করে দিতাম, মা মনে আছে? ভাই আর আমি মিলে মা লুচি বানাতো, আর আমি আর ভাই মিলে সব শেষ করতাম খেয়ে দে। তো ফাইনালি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনস হয়ে গেছে। দেখতে পারলেন কীরকম আয়োজন করেছিলাম, ছোটো করে একটা আয়োজন করেছিলাম, জাস্ট ফ্যামিলির মধ্যে। টায়ার্ড হয়ে গেছি গাইস। তো আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন সবাই, ঠিক আছে? কমেন্টটা করবেন প্লিজ, একটু আপনাদের কমেন্টের আশায় থাকি যে আপনাদের ব্লগটা কীরকম লাগলো না লাগলো সেটা যদি জানা থাকে না খুব ভালো হয়।